কোনোভাবে সুন্নাত বর্জন করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে যখন মদিনাতে চলে গেলেন হিজরত করে, এক পর্যায়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ উমরা কার্য সম্পন্ন করার জন্য নিজের সঙ্গে কোন জায়গায় বলা হয়েছে 1300 সাহাবীদেরকে, কোন জায়গায় বলা হলো 1400 সাহাবী, কোন জায়গায় বলা হয়েছে না 1500 সাহাবীকে নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা অভিমুখে রওনা দিলেন উমরা করবেন। আল্লাহ নবী যখন হুদায়বিয়া নামক জায়গাতে পৌঁছে গেলেন, কুফারি কুরাইশেরা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই জায়গাতে আটকে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুফারি কুরাইশরা আটকে দিল, আল্লাহ নবীকে আর মক্কায় প্রবেশ করতে দিচ্ছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়া নামক জায়গাতে আটকা পড়লেন সাহাবীদেরকে নিয়ে। এক পর্যায়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফারে কুরাইশদের কাছে পাঠিয়ে দিলেন তাদের সঙ্গে আলোচনা করার জন্য। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফারে কুরাইশদের কাছে পৌঁছালেন। রাতের বেলাতে তিনি তার চাচাতো ভাইয়ের কাছে থাকলেন। সকাল যখন হয়ে গেল, আল্লাহ নবীর প্রিয় সাহাবা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার চাচাতো ভাইয়ের ঘর থেকে বার হলেন। তিনি তার পরনে যে পোশাকটা পরে আছেন ওই পোশাকটা ছিল তার হাঁটু থেকে শুরু করে পায়ের গিট এর ঠিক মাঝামাঝি পোশাকটা পরা। লুঙ্গি বলেন, তহবং বলেন, যেটা পরে আছেন ওটা এই পর্যায়ে পরা আছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে তার চাচাতো ভাই বলল, উসমান, এই মক্কা সম্ভ্রান্ত লোকেরা, দায়িত্বশীল লোকেরা, তাদের ভিতরে একটা অভ্যাস আছে, যারা তাদের ইজারগুলোকে, যারা তাদের কাপড়গুলোকে, যারা তাদের লুঙ্গিগুলোকে যত বেশি ঝুলিয়ে পড়তে পারে, যারা তাদের পোশাকগুলো যত বেশি ঝুলিয়ে পড়ে, মক্কার মানুষেরা তাদেরকে তত বেশি সম্মান দেয়, তাদেরকে তত বেশি সম্মানিত মনে করে। আমাদের মধ্যে এরকম আছে তো, জামাই নতুন এসেছে, শ্বশুর মশাই জামাইয়ের জন্য নতুন একটা লুঙ্গি কিনে দিলেন, তা সে পড়লো যে কায়দায়, রাস্তার ধুলো মোটামুটি সব পুড়িয়ে বাড়ি নিয়ে গেল। যে শ্বশুর যখন শখ করে একটা লুঙ্গি দিয়েছেন, তার শাশুড়ি মশাই কি আর তিনি চুপচাপ থাকবে নাকি? তার দায়িত্ব আছে যে পরিষ্কার পরিষ্কার করবে। শ্বশুর যদি টাকা খরচা করে কিনে দিতে পারে, তার শাশুড়ি একটু সময় খরচা করে পরিষ্কার করতে পারবে না? আবার নতুন স্ত্রী কতটা দরদ আছে আমার প্রতি একটু দেখি, ধুলো ধুলো কুড়িয়ে নিয়ে রাখি, পরিষ্কার পরিষ্কার করে নাকি দেখি, আর নিজেকে খুব দামি ভাবে, ঠিক না বলেন? তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো যে হযরত উসমান, এই আরবের মানুষদের, এই মক্কার মানুষদের একটা নিয়ম আছে, যারা তাদের পোশাকগুলোকে সবথেকে বেশি ঝুলিয়ে পড়ে তাদেরকে খুব সম্মানীয় ভাবা হয় এবং তাদেরকে খুব সাদরে গ্রহণ করা হয়। সুতরাং আমি তোমাকে বলছি, তুমি তোমার এই পোশাকটাকে, এই লুঙ্গিটাকে এত উঁচুই না পড়ে ওটাকে ঝুলিয়ে দাও, তাহলে তোমাকে খুব রেসপেক্ট করবে, তোমাকে অভ্যর্থনা জানাবে, তোমাকে ভালোভাবে গ্রহণ করবে। আল্লাহ নবী সাহাবা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না, কে আমাকে সম্মান জানাবে, কে আমাকে ভালোভাবে গ্রহণ করবে, কে আমাকে অভ্যর্থনা জানাবে, ওই চিন্তা করে আমি কি রাসূলের সুন্নাত পালন করা ছেড়ে দেব নাকি? আল্লাহু আকবার বলেন। আমি তো এই যেভাবে পোশাক পরে আছি, লুঙ্গি পরে আছি, যার পরে আছি, এটা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আমি আল্লাহ রাসূলের সুন্নাত পালন করছি, আর কে আমাকে সম্মান জানাবে, কে আমাকে সাদরে গ্রহণ করবে, ওই চিন্তা ভাবনা করতে গিয়ে আমি কি রাসূলের সুন্নাত পালন করা ছেড়ে দেব নাকি? আল্লাহু আকবার বলুন। কে আমাকে সম্মান জানাবে, কে আমাকে সম্মান জানাবে না, ওই চিন্তা করে আমি তো রাসূলের সুন্নাত পালন করাটাকে ছেড়ে দিতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীরা, আমার উম্মত উম্মতানিরা, তোমরা মনে রেখে দাও, যে ব্যক্তিটা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সুন্নাতকে ভালোবাসলো, আমার সুন্নাতকে মহব্বত করলো,
আমার সুন্নাতটাকে আঁকড়ে ধরলো ভালোবাসার সঙ্গে। আমি দয়াল হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তার ব্যাপারে জানাই যে ব্যক্তিটা ভালোবাসার সঙ্গে আমার সুন্নাতকে লালন করতে পারলো, আমি দয়াল হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আর আমার ওই উম্মতটা একই সঙ্গে আল্লাহ তাআলার দয়ার জান্নাতে অবস্থান করব। একটু মহব্বতে বলি সুবহানাল্লাহ। সুতরাং রাসূলের সুন্নাত পালনের ভিতর দিয়ে মিলবে আল্লাহর রাসূলের সঙ্গে জান্নাতের সঙ্গী হওয়ার সুযোগ, নাকি নয়? উসমান রাদিয়াল্লাহু তাআলা যদি ওই সময় তার ওই চাচাতো ভাইয়ের কথায় শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতটাকে ছেড়ে দিয়ে সম্মান পাওয়ার জন্য পোশাকটা ঝুলে দিত, তাহলে রাসূলের সঙ্গে জান্নাতে জায়গা মিলতো না কি মিলতো না? রাসূলের সুন্নাত যদি ইনকার করা হয়, সাহাবীর ভিতর থেকেও যদি এটা প্রকাশ পায়, তাহলে তো সেটা সাহাবীর জন্য ক্ষতিকর। তবে সাহাবীরা কোশ্চেন কালে এটা করবেন না। আলহামদুলিল্লাহ বলেন, সাহাবীদের দ্বারা জীবনে এটা হবে না। আমরা তো সুবিধাবাদী মুসলমান, কিন্তু সাহাবীদের ভিতরে কোনো সুবিধাবাদীর কোনো ভাব ছিল? রাসূলের ভালোবাসার জন্য জীবন, মন, সহায় সম্পত্তি, স্ত্রী, পরিবার, পরিজন সবগুলোকে আল্লাহ রাসূলের জন্য কুরবান করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। আমরা তো জীবন সংশয় হলে তখন আর সুন্নাত আমল করার ব্যাপার নাই। আর সাহাবীদের ভিতরে জীবনের বিষয় এলেও, হায়াত এবং মাউত এই দুটো বিষয়ের মধ্যে পড়ে গেলেও কোনো বিষয় চিন্তা করেননি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করছেন, আল্লাহ নবীর প্রিয় সাহাবা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতকালীন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বিছানার উপরে রেখে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী নিজের বিছানার উপরে শুইয়ে রেখে গেলেন। হযরত আলী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানার উপরে শুয়ে চাদর মুড়ি দিয়ে আছেন। আলী এই ব্যাপারে কোনো অভিযোগ নাই। হযরত আলী কিন্তু এটা জানেন আল্লাহ নবীর এই বাড়ি রাসূলের ঘরের চতুর্দিকে কুফারে কুরাইশরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরটাকে ঘিরে রেখে দিয়েছে। তাদের উদ্দেশ্য হলো নবী যখনই ঘর থেকে বার হবেন সঙ্গে সঙ্গে তারা আল্লাহ নবীকে ধরে নবীকে হত্যা করে ফেলবে। নাউজুবিল্লাহ বলেন। উদ্দেশ্য তাদের অত্যন্ত খারাপ। আল্লাহ নবী সেখান থেকে বার হয়ে যাবেন, নবী নিজের বিছানার উপরে রেখে যাচ্ছেন কাকে? হযরত আলীকে। তবে এই ব্যাপারে আলীর কোনো অভিযোগ নেই। আপনি যদি আপনার একটা ভীষণ বিপদের সম্মুখীন হয়ে মনে করেন, বিপদটা কেমন? জীবন নিয়ে টানা পড়েন চলবে। আপনি যদি আপনার কলিজার টুকরা সন্তানকেও ডেকে বলেন, বাবা তুমি আমার এই জায়গাতে আত্মগোপন করে থাকো, আমি পালিয়ে যাই, সন্তানের মনের ভিতরে একটা সংশয় থাকবে, বাবা করেছে অপরাধ, আমি এখানে থাকবো, আমার জীবন মরণ নিয়ে টানা পড়েন হবে, এ সম্ভব না। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার অবস্থা কি? তার কোনো অভিযোগ নেই। আল্লাহু আকবার, একটু খুশি হয়ে বলেন, কোন অভিযোগ আছে? কোন অভিযোগ নেই। আল্লাহ রাসূলের ভালোবাসার জন্য জীবন যাবে যাবে, তবু তিনি ওই জায়গাতে অবস্থান করলেন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘর থেকে বার হয়ে গেলেন। কোরআনের কিছু আয়াত পড়ে, আল্লাহর হুকুমে কোরআনের কিছু আয়াত পড়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মোটা মাটি নিয়ে মাটিটাকে পড়ে ওটাকে ছড়িয়ে দিলেন। যারা রাসূলের ঘরের চতুর্দিকে ছড়িয়ে ছিটে ছিল আল্লাহ নবীকে হত্যা করার জন্য, প্রত্যেকের মাথার উপরে গিয়ে, প্রত্যেকের শরীরের উপরে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে পড়ে ছুঁড়ে দেওয়া ওই বাড়ির অংশ, মাটির অংশ তাদের মাথার উপরে, শরীরের উপরে গিয়ে যখন পড়ল, তারা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী ঘর থেকে বার হয়ে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়ে উঠলেন। রাসূলের প্রতি ভালোবাসা কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার পরিবারের সমস্ত সদস্যদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য হিজরতকারীর সময় প্রত্যেকের জন্য এক একটা করে কাজে দায়িত্ব দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, একটু খুশি হয়ে বলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করার পরে তিনি তো তার সমস্ত সম্পদগুলোকে সব ইসলামের সাথে দান করে দিয়েছেন। একটু খুশি হয়ে সুবহানাল্লাহ বলেন। তার ব্যবসা বাণিজ্য কাজ কারবার সবগুলোতে ভাটা ফেলে দিয়েছেন ইসলামের সেবা করতে করতে। আল্লাহু আকবার। একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একটা বন্ধু আবু বকরকে বলল, আবু বকর, ইসলাম কবুল করার জন্য, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবতে আসার জন্য তোমার জীবনে তো শুধু লস আর লস, লস আর লস। তোমার ব্যবসা বাণিজ্যও ভাটা পড়ে গেছে, তোমার গচ্ছিত ধন সম্পদ সবগুলো ইসলামের জন্য ব্যয় হয়ে গেছে। এখন আমি তো লক্ষ্য করছি তোমার জীবনে শুধুমাত্র লস আর লস। আবু বকর কি বললেন? এই আল্লাহর দুশমন যে আল্লাহ এবং তার নবীর উপরে বিশ্বাসী হয় তার জন্য কোনো লস নাই। একটু খুশি সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে হয়তো মনে হবে কয়েকটা অর্থ চলে গেল, টাকা পয়সা চলে গেল, গরিবী জীবন এলো, কিন্তু পরকালে জীবনটাই তো আসল জীবন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি তার যাবতীয় অর্থ সম্পদ ইসলামের জন্য দিয়ে দিলেন। তিনি যখন ইন্তেকাল করবেন তিনি তার মুমূর্ষ অবস্থায় নিজের কন্যা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, মা আয়েশা, আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব, দুনিয়া থেকে পর্দা নেব, ও মা হযরত আয়েশা, আমার জন্য কোন নতুন কাপড় দিয়ে কাফনের ব্যবস্থা করো না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উম্মাতুল মুমিনিন আমাদের মা জননী আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকরের কন্যাকে ডেকে বললেন, মা আয়েশা, আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব, আমি যখন দুনিয়া থেকে পর্দা নেব, মা আয়েশা, তুমি আমার জন্য নতুন কাপড়ের ব্যবস্থা করো না। তুমি আমার জন্য আমার ব্যবহার করা ওই পুরাতন পোশাক দিয়ে তুমি কাফনের ব্যবস্থা করে দিও। আল্লাহু আকবার বলেন। যিনি ইসলাম কবুল করার সময় জানার হাতে 40,000 স্বর্ণ মুদ্রা, তিনি অত্যন্ত বড় একজন ব্যবসায়িক মানুষ। ইসলামের সেবায় দিতে দিতে, ইসলামের জন্য দিতে দিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবতে আসার জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাওয়ার ভিতরে কষ্ট, পোশাক পরিচ্ছদের ভিতরে কষ্ট, সংসার অতিবাহিত করার কষ্ট, এই কষ্টগুলো তিনি কেন বরণ করেছেন? শুধু পরকালের চিন্তায়। আল্লাহু আকবার বলেন। তার একমাত্র লক্ষ্য, আমি যদি দুনিয়ায় নিঃস্ব হয়ে যাই, দুনিয়ার সম্পদ থেকে বঞ্চিত হয়ে যাই, আমি খাবার খেয়ে আন্তরিক তৃপ্তি পাওয়ার দরকার নেই। আমার রব আল্লাহ তাআলা যদি আমার উপরে খুশি হন, সেটাই আমার আন্তরিক তৃপ্তি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তিনি আমার উপরে খুশি হন, তবে সেটাই আমার জন্য শান্তি। দুনিয়ায় ভালো পোশাক পরার মধ্যে আমার শান্তি নাই, দুনিয়াতে ভালো খাবার খাবার মধ্যে আমার শান্তি নাই, দুনিয়াতে ভালো জায়গায় থাকার মধ্যে আমার শান্তি নাই। আমার শান্তি হলো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমি যে আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আমি আমার আল্লাহকে আমার রব বলে স্বীকার করি। আমার আল্লাহ তাআলা যদি আমাকে একবার গোলাম বলে পরিচয় দেন, এটাই তার উদ্দেশ্য। তো আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, ও আয়েশা, আমি তোমার বাবা আবু বকর যখন দুনিয়া থেকে বিদায় নেব, তুমি আমার জন্য কোন নতুন কাফনের ব্যবস্থা করবে না, আমার ব্যবহার করা পুরাতন কাপড় দিয়ে আমার কাফনের ব্যবস্থা করবে। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বাবা ও আমার আব্বা জান, আপনি যদি আমার কাছে ওসিয়তটা করে যান, আমি এই কথাটা সাহাবীদেরকে কিভাবে বলবো? এখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার মতো সাহাবা তিনি হায়াতে আছেন,
ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার মতো এমন একজন ধনী সাহাবা তিনিও বেঁচে আছেন। আলী রাদিয়াল্লাহু তাআলার মতো সাহাবা বেঁচে আছেন। আমি যদি এই কথাটা আপনার ওসিয়তটা তাদের কাছে বলি, আল্লাহ নবী সাহাবীরা ইসলামের জন্য আপনার ত্যাগ তানাদের জানা, ইসলামের জন্য আপনার সেবা তানাদের জানা, তানারা কিন্তু আপনার এই কথাটা মানবে না। আপনি আল্লাহর রাস্তায় ওসিয়তটা আপনি আমার জন্য করে যান না। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কে লক্ষ্য করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও মা হযরত আয়েশা, আমার জন্য যে নতুন কাপড়ের ব্যবস্থা করা হবে, যে অর্থ দিয়ে যে টাকা দিয়ে ওই নতুন কাপড়টা কেনা হবে, হয়তো ওই টাকাটা কোনো গরিব সাহাবীর কাজে লেগে যাবে, হয়তো ওই টাকাটা ইসলামের সেবায় কাজে লেগে যেতে পারে। একটু মহব্বতে সুবহানাল্লাহ বলি। কতটা ত্যাগ ছিল তার। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতকালীন সময় যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গেলেন, আবু বকরকে আল্লাহর নবী তার সঙ্গী রূপে কবুল করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি তার পরিবারের সকল মানুষদেরকে আল্লাহ রাসূলের সেবার জন্য নিযুক্ত করে দিলেন। একটু মহব্বতে সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজের স্ত্রীকে ডেকে বললেন, বিবি আমার, তোমার দায়িত্ব হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আমরা যখন ওই সওয়ার গুহাতে আত্মগোপন করব, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সওয়ার গুহার ভিতরে আত্মগোপন করে থাকব। বিবি আমার, তোমার কাজ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তুমি খাবার তৈরি করবে। একটু মহব্বতে সুবহানাল্লাহ বলি। আল্লাহ রাসূলের খাবারের কষ্ট দূর করার জন্য তোমার কাজ এটা। আমরা কিন্তু জানি, যখন বাড়ির কোন পরিবারের যিনি গৃহিণী হন, যার দায়িত্ব থাকে খাদ্য খাবার তৈরি করা, বাজার ঘাট করে এলে তিনি তারা নিজের থেকে দায়িত্ব সহকারে সে কাজগুলো করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তারও তো এটা জানা, তারপরেও তিনি রাসূলের সেবা দেওয়ার জন্য নিজের বিবেকে ডেকে বললেন, তোমার কাজ হলো আল্লাহ রাসূলের জন্য খাবার তৈরি করা। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবা সিদ্দিকুল আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি তার কলিজার টুকরা কন্যা সন্তান যার নাম হচ্ছে হযরত আসমা, এই আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, মা আসমা, তোমার কাজ হলো তোমার মা যখন রাসূলের জন্য খাবার তৈরি করবেন, খাবার পাকাবেন, ও মা আসমা, তোমার কাজ হলো ওই খাবারটাকে নিয়ে ওই সওয়ার গুহাতে আল্লাহ রাসূল সাল্লামের ওই জায়গাতে পৌঁছে দিয়ে আসা। একটু খুশি সুবহানাল্লাহ বলি। আসমাকে এই দায়িত্ব আবু বকর কেন দিলেন? আসমা ছিল বয়সে অত্যন্ত ছোট। আসমা যখন বাচ্চা মানুষ ছিল, আর বাচ্চারা যখন যন্ত্রতন্ত্র এখানে সেখানে ঘোরাঘুরি করে, মানুষের ভিতরে কোনো সন্দেহ আসে না, ঠিক কি না? কোন বাচ্চারা ঘুরলে সন্দেহ আসে? একটা মানুষ যদি কোনো মানুষের বাড়ি ঘোরাঘুরি করে, একদিন দুদিন ঘোরাঘুরি করে, তো মানুষের একটা ধারণা হয় এই লোকটা এই যে 2-3 দিন ঘুরছে, এই একটা উদ্দেশ্য আছে, তো আমার ঠিক ভালো মনে হচ্ছে না, নিশ্চয়ই একটা রহস্য কিছু আছে। তো কাউকে বলে যান যে ভাই এই মানুষের গতিবিধিটা লক্ষ্য করবেন তো। কিন্তু যদি একটা বাচ্চা ঘোরাঘুরি করেন, কোনো ব্যাপার না, বাচ্চা মানুষ, ছোট মন, ঘুরছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজের কন্যা আসমাকে ডেকে বললেন, আসমা, তোমার দায়িত্ব হলো তোমার মা জননী খাবার যখন পাকাবেন, ওই খাবারগুলোকে নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়ার গুহাতে তিনি আত্মগোপন করে থাকবেন, ওই জায়গাতে তুমি খাবারগুলোকে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। কারণ তার গতিবিধি কেউ লক্ষ্য করবে না। আল্লাহ রাসূল সাল্লামের প্রিয় সাহাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার পুত্রের নাম হচ্ছে আব্দুর রহমান ইবনে আবি বকর। কি নাম বললাম? আব্দুর রহমান ইবনে আবি বকর। আব্দুর রহমান ইবনে আবি বকরকে ডেকে বললেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, বাবা আব্দুর রহমান, তোমার কাজ হলো
কুফারে কুরাইশদের ভিতরে তুমি ঘুরে বেড়াবে, গোয়েন্দাগিরি কাজ করবে। কুফারে কুরাইশরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ব্যাপারে কি আলোচনা করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তারা কি কথাবার্তা বলে, এই বিষয়গুলোকে তুমি লক্ষ্য রাখবে। এক কথায় গোয়েন্দাগিরি কাজ তুমি করবে। এই কাজে দায়িত্ব দিলেন তার পুত্র আব্দুর রহমান ইবনে আবু বকরকে। আর তার রাসূলের ব্যাপারে কি বিষয় সিদ্ধান্ত নেয়, এগুলো সবার গোয়াতে রাসূলের কাছে পৌঁছে দেবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজের গোলামকে ডেকে বলল, তোমার দায়িত্ব হলো তুমি আমার যে বাহনগুলো, যে আমার পশুগুলো চড়াও, এই পশুগুলোকে নিয়ে তোমার কাজ হলো তুমি পশু চড়াতে 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 এটা নিয়ে তুমি সওয়ার গুহার কাছে চলে আসবে। কোথায়? সওয়ার গুহার কাছে তুমি চলে আসবে। কেন? মানুষ মনে করবে যে পশু চড়াচ্ছে, যেখানে সেখানে যেতে পারে। পশু যারা চড়ায় তাদের ব্যাপারে মানুষের খুব বেশি দৃষ্টি থাকে না। এই যে এদিকে ঘাস তরুলতা ঠিকঠাক নেই, তো সেই জন্য পরের মাঠে যাচ্ছে, পরের খেতে যাচ্ছে, ঠিক কিনা? তো তুমি এই পশু চড়ানোর ভান করে করে ভান করে করে সওয়ার গুহার কাছে কাছে কাছাকাছি চলে আসবে। ওখানে এসে পশু দুধ দহন করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেবায় ওটাকে দিয়ে দেবে। একটু মহাব্বতে খুশি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আসমা, এই যে ছোট মেয়ে আবু বকরের কন্যা আসমা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খাবার নিয়ে গেলেন। খাবার দিয়ে যখন তিনি প্রত্যাবর্তন করছেন, তিনি ফিরে আসছেন, প্রতিমধ্যে আবু জাহাল আসমাকে আটকালো। আসমাকে আটকে বলল, আসমা তোমার বাবা আবু বকর কোথায় বলো। আসমা কোনো কথা বলে না। আবু জাহাল বলে, তুমি সত্য কথা বলো, তুমি তোমার বাবার আত্মগোপন করা জায়গা জানো কি জানো না? আসমা বলল, আমি অবশ্যই জানি আমার বাবা কোথায় লুকিয়ে রয়েছে। ইসলাম তো মিথ্যা কথা বলার পারমিশন দেয় না। আসমা সত্য কথাটা বলে দিল। আসমা বলল, আমার বাবা কোথায় আছে এটা আমার জানা, তবে আমি বলবো না। কুফারে কুরাইশদের ভিতর থেকে আবু জাহাল বলল, আসমা তোমাকে বলতেই হবে। আবু জাহাল এটা জানা ছিল আবু বকর যেখানে আছে ওই জায়গাতে আল্লাহ রাসূল আছেন। আবু বকর হলো আল্লাহ রাসূলের সঙ্গী। আল্লাহ রাসূল সাল্লাম আবু বকর যেখানে থাকবেন আল্লাহ রাসূলও সেখানে থাকবেন। আসমার উপরে জোর দিল। আসমা বলল, আমি বলবো না। এক পর্যায়ে আবু জাহাল বলল, আসমা যদি তোমার বাবার আত্মগোপন করার জায়গাটা আমাকে না বলো, তাহলে কিন্তু আমি তোমাকে ছাড় দেব না, আমি তোমার উপরে প্রহার করব। আসমা ছোট মানুষ তখন বলল, আপনি আমাকে যা খুশি তাই করতে পারেন, আপনি আমার উপর অত্যাচার করবেন, আমার জীবনটা আপনার কদমে দিয়ে দিলাম, আপনি আমাকে হত্যাও করতে পারেন, তারপরেও আমার বাবা কোথায় আত্মগোপন করে আছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় আত্মগোপন করে আছেন, এই জায়গাটা আমি কখনোই তোমাকে বলবো না। একটু মহাব্বতে সুবহানাল্লাহ বলি। আবু জেহেল রেগে গেল, এক খন্ড পাথর উঠিয়ে নিয়ে আসমার মাথায়, ওই বাচ্চা মানুষটার মাথায় ফেলে দিল। আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর আনহার মাথা ফেটে ফিনকি দিয়ে রক্ত ঝরলো। আসমা জমিনে বেহুশ অবস্থায় পড়ে গেল। ছোট মানুষ আল্লাহ রাসূলের আত্মগোপন করার জায়গাটা গোপন রেখে দিল, জীবনের কোনো পরোয়া করলো না। আল্লাহ রাসূল সাল্লামের মহব্বতটা তার কাছে বড় দরকার। সুবহানাল্লাহ বলুন। এক পর্যায়ে আসমা যখন পরের দিনে আল্লাহ রাসূলের জন্য খাবার নিয়ে গেলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমা বিনত আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথার উপরে একটা কাঁটা চিহ্ন লক্ষ্য করলেন, আর রক্ত ঝরার অবস্থা লক্ষ্য করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমাকে জিজ্ঞেস করলেন, আসমা তোমার মাথার উপরে এইভাবে ক্ষত চিহ্ন কেন? আসমা কেঁদে দিলেন, কিছু বলেন না। আল্লাহ রাসূল বলেন, আসমা বলো কি ঘটনা? আসমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই সবার গোয়াতে আত্মগোপন করে আছেন, আমি আপনার খাবার দিয়ে আমি যখন আমার বাড়িতে যাচ্ছিলাম, আল্লাহ তাআলার দুশমন আবু জাহাল আমার রাস্তা আটকে দিল।
আমাকে বলল, আসমা তোমার বাবার আত্মগোপন করার জায়গাটা আমাকে বলো। আমি বলিনি, আমি জানি আমার বাবার সঙ্গে আপনি আছেন, আমি যদি বলে দিই তারা আপনার আত্মগোপন করার জায়গাটা জানার পরে নিশ্চয় আপনার উপরে তারা অন্য কোনো ব্যবহার করতে পারে। আমি আমার জীবনের কোনো পরোয়া না করে, জীবনের কোনো মায়া না করে আমি আপনার বিষয়টা গোপন রাখার জন্য আমি তাকে বললাম, তুমি আমার উপরে যত অত্যাচার করো না কেন, আল্লাহ রাসূলের আত্মগোপন করার জায়গাটা তোমাকে বলবো না। আমার মুখ থেকে এই কথাটা শোনার পরে ওই আবু জাহাল আল্লাহর দুশমন একটা পাথর খণ্ড উঠিয়ে আমার মাথার উপরে মারলো। আমার মাথা ফেটে গেল, আমি রক্তাক্ত হয়ে গেলাম, আমি জমিনে বেহুশ হয়ে গেলাম, বেহুশ হয়ে জমিনে পড়ে গেলাম। তারপরে আপনার আত্মগোপন করার জায়গাটা আমি তাকে জানিয়ে দিলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমা চেহারার দিকে তাকান, আর আসমার ঈমানি মজবুতির দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে আল্লাহর হাবিব সাল্লাম তিনি কেঁদে দিলেন। আল্লাহু আকবার বলুন। এটাই হচ্ছে প্রকৃত রাসূলের ভালোবাসা। জীবন চলে যাবে তবু भी আচ্ছা, তারপরেও আল্লাহ রাসূল সাল্লামের প্রতি মহব্বত থাকবে অটুট, ঠিক কি না? যদি আপনি ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরত বেলালের দিকে তাকান, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফারি কুরাইশরা এত বেশি পরিমাণে অত্যাচার করত, কখনো দেখা যেত হযরত বেলালকে চামড়ার থলের ভিতরে ঢুকিয়ে দিত, আর অনবরত তারা প্রহার করত, পাথর ছুঁড়ে মারত, লাঠি দিয়ে মারত। হযরত বেলালের শরীর দিয়ে ফিনকি দিয়ে রক্ত ঝরত, পোশাকের সঙ্গে রক্ত আটকে যেত। এমন একটা অবস্থা হযরত বেলালের, কখনো হুশ কখনো বেহুশ অবস্থা। কখনো তারা হযরত বেলালকে লক্ষ্য করে বলতো, বেলাল এবার তুমি বলো দেখি ইসলাম ত্যাগ করবে কিনা, মুহাম্মাদের সঙ্গ ছাড়বে কিনা। হযরত বেলাল কি বলতেন? হযরত বেলাল বলতেন আহাদ আহাদ, এই কথাটা তারা জবান দিয়ে তিনি বার করতেন। তার মানে হলো আল্লাহ হলেন এক। সুবহানাল্লাহ বলুন। তিনি বলতেন কাইফান নবী, আমার নবী কেমন আছেন তোমরা আমাকে খবর দাও। এটাই প্রকৃত ভালোবাসা। জীবন সংসার যেখানে ভয়ের পরিবেশ, যেখানে অত্যাচারের পরিবেশ, যেখানে সেই জায়গাটা কেউ নিজের জীবনের মায়া না করে আল্লাহ রাসূলের প্রতি মায়া মহব্বত দেখানো, প্রকাশ করা। আল্লাহু আকবার বলুন। পৃথিবীর কোন সম্পদ দিয়ে রাসূলের ভালোবাসা কেনা যাবে না, রাসূলের ভালোবাসা কেনা যাবে, বরং সম্পদ ব্যয়ের দ্বারা জীবন বাঁচিয়ে রেখে রাসূলের ভালোবাসা পাওয়া যাবে তখনই যদি জীবনটাকে বাঁচিয়ে রাখার জন্য বাজি রাখা হয় রাসূলের ভালোবাসা, রাসূলের মান সম্মান ইজ্জত বাজি রাখা বা বেঁচে রাখার জন্য পণ করা হয়। আর তাহলে তা না হলে জীবন যদি রাসূলের জন্য দিয়ে দিতে হয় সেটাও দেওয়া লাগবে, লাগবে না। মালের সঙ্গে রাসূলের ভালোবাসা কোনো তুলনাই চলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় গিয়েছিলেন, তো মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি যুদ্ধে থেকে কিছু মাল পেলেন। যুদ্ধ জয়ের পরে যে মালগুলো পাওয়া যায় ওই মালগুলোকে গনিমত বলা হয়। গনিমত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস শরীফে বললেন উতিতু খামসা, আমার আল্লাহ তাআলা আমার জন্য বিশেষ 5টি জিনিস দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন, যেটা আমার আল্লাহ তাআলা অন্য কোন নবীদেরকে দেননি। খুশি হয়ে সুবহানাল্লাহ বলুন না বাবা, একটু আওয়াজে খুশি হয়ে সুবহানাল্লাহ বলুন। তো রাসূল বললেন আমার আল্লাহ আমাকে বিশেষ 5টি জিনিস দিয়েছেন যা অন্য কোন নবীদেরকে আমার আল্লাহ দেননি। তো তার ভিতরে একটি হলো আমার আল্লাহ এই গোটা পৃথিবীটাকে আমার জন্য, আমার উম্মতের জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন। আমার আল্লাহ আমাকে জামিউল কালিম বানিয়েছেন। আমি কথা বলবো কম কিন্তু তার অর্থ অনেক। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা আমার জন্য এই মাটিকে পবিত্র বানিয়ে দিয়েছেন এবং পবিত্র কারি বানিয়ে দিয়েছেন। রাসূল আরেকটা কথা বললেন আমার উদ্দেশ্যে, এখন যেখানে বলা রাসূল বলেন আমার আল্লাহ আমার জন্য গনিমতটাকে জায়েজ করে দিয়েছেন। একটু খুশি সুবহানাল্লাহ বলি।
অন্য নবীদের যুগে যুদ্ধ হলে, যেমন আমরা জানি নবী দাউদ আলাইহিস সালাম তালুত এবং জালুত নামে দুই বাদশার সঙ্গে যখন যুদ্ধ হচ্ছিল, আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাম তিনি তালুতের পক্ষ নিয়ে জালুতের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। এই যুদ্ধে যখন বাদশা তালুত জয়লাভ করলেন, তিনি খুশি হয়ে আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালামকে উচ্চ মর্যাদা দিয়েছিলেন। আর একটু খুশি সুবহানাল্লাহ বলেন। কিন্তু এই যে যুদ্ধলব্ধ সম্পদ, যেটা যাদের সঙ্গে যুদ্ধ হবে, যুদ্ধ করার পরে, যুদ্ধ জয়ের পরে যারা হেরে যাবে, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাবে, তাদের মাল সামানগুলোকে গনিমত বলা হয়। আমাদের নবীর পূর্ব যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন, সমস্ত নবী এবং রাসূলদের সময় ওই গনিমত গুলোকে ব্যবহার করা জায়েজ ছিল না। সেগুলোকে আগুনে পুড়িয়ে ফেলা হতো। কি করা হতো? আগুনে পুড়িয়ে ফেলা হতো। ওগুলো ব্যবহার করা জায়েজ ছিল না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আমার আল্লাহ তাআলা ওই গনিমতটাকে ব্যবহার করা জায়েজ করে দিয়েছেন। একটু খুশি সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুদ্ধ থেকে গনিমতের মাল পেলেন। গনিমতের মালগুলোকে নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গনিমতগুলোকে মুহাজিরদের মাঝখানে সব বন্টন করে দিলেন। একটু মহব্বতে সুবহানাল্লাহ বলি। আল্লাহর নবীর মুহাজির সাহাবী কাদের বলা হয়? আল্লাহর নবী 622 খ্রিস্টাব্দে মক্কা থেকে যখন মদিনাতে হিজরত করলেন, আল্লাহর নবীর সঙ্গে যারা মদিনাতে গিয়েছিলেন তাদেরকে মুহাজির বলা হয়। আর যারা মদিনাতে আল্লাহর নবীকে সাহায্য করেছেন তাদেরকে বলা হয় আনসার। কি বলা হয়? আনসার। মক্কার কুফারে কুরাইশেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা ভালোভাবে গ্রহণ করেনি। আল্লাহ নবীকে তারা মিথ্যাবাদী নবী বলেছে, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ নবীকে তারা কখনো গণক বলেছে, নাউজুবিল্লাহ বলুন। কখনো তারা বলেছে নবী জাদুকর, নাউজুবিল্লাহ। কখনো নবীকে হত্যা করার পরিকল্পনা তারা করেছে। অথচ মদিনার মানুষেরা, আনসারেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাদরে গ্রহণ করেছেন। আল্লাহু আকবার বলুন। মক্কার মানুষেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহহীন করে দিয়েছে, বাসস্থান শূন্য করে দিয়েছে। আল্লাহ নবীকে শিয়াবে আবু তালিবের ভিতরে 3 বছর বন্দির জীবন কাটানোর ব্যবস্থা করেছে, বন্দী করে রেখে দিয়েছে, এত কষ্ট দিয়েছে। অথচ মদিনাবাসীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এবং সাহাবীদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। যে সাহাবীরা দুটো ফলের বাগান ছিল, আনসার সাহাবীরা একটা নিজের জন্য রেখে দিয়েছেন আর একটা মুহাজির ভাইকে দান করে দিয়েছেন। আল্লাহু আকবার বলুন। যে আনসার ভাইয়ের কাছে দুটো বাড়ি ছিল, একটা নিজের জন্য রেখে দিয়েছেন আর একটাকে মুহাজির ভাইয়ের জন্য দান করে দিয়েছেন। এমনকি বাড়ির জিনিসপত্রগুলোকেও তারা সমানে সমানে দুটো করে ভাগ করে এক ভাগটা নিজেদের জন্য রেখে দিয়েছেন আর এক ভাগটাকে আনসারদের জন্য, মুহাজিরদের জন্য দিয়ে দিয়েছেন। ত্যাগ করে বলে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কিন্তু এই জায়গাটাকে সকলের জন্য বলবো, এক বিন্দু অন্য মনস্ক হলে কিন্তু ঈমানি খাতরা হয়ে যাবে। বিষয়টাকে খুব সতর্কতার সঙ্গে শেষ পর্যন্ত বোঝার চেষ্টা করতে হবে যে মদিনা মানুষের আল্লাহ নবীকে, সাহাবীদেরকে এত সহযোগিতা করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমত বন্টন করে দিলেন সব মুহাজিরদের মধ্যে। কাদের মধ্যে? কথা বলে সবাই মিলে বলে, কাদের মধ্যে? মুহাজিরদের মধ্যে। মুহাজির কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যারা মক্কা থেকে মদিনাতে হিজরত করেছেন তারা হলেন মুহাজির। তো রাসূল মাল বন্টন করলেন কাদের মধ্যে? সবাই মিলে একটু বলেন। রাসূলের শানে, রাসূলের মানে, রাসূলের হাদিস সম্পর্কিত কোনো কথা নিজেদের জবানে উচ্চারিত হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহানি দোয়া পাওয়া যাবে, হাদিসের তাসির পড়বে। ওই জন্য সবাইকে বলছি এই কথাগুলো বলার জন্য। তো মুহাজিরদের মাঝখানে রাসূল বন্টন করলেন। রাসূল যখন মালগুলো মুহাজিরদের মাঝখানে বন্টন করলেন, তো মুহাজিররা এই ব্যাপারে মনে মনে খুব কষ্ট পেল। কষ্ট লাগা স্বাভাবিক না?
এখন এই আজকের অনুষ্ঠান নিয়ে বলি, এই নবী দিবসকে কেন্দ্র করে হতে পারে এই গ্রামে কোন একজন মানুষ আছেন, তার ছেলে বিয়ে দিয়েছেন, মেয়ে আছে, মেয়ে বিয়ে দিয়েছেন, মেয়ে অন্য কোন গ্রামে বিয়ে দিয়েছেন। এখন ছেলের ঘরের ছেলের ছেলে মেয়ে, আবার মেয়ের ঘরের মেয়ে ছেলে মেয়েও, মেয়ের ঘরের ছেলে মেয়েরা তার নানুর কাছে, আর ছেলের ঘরের ছেলে মেয়েরা তার দাদুর কাছে। কিছু পাওয়ার আশায় গেলেন, কিন্তু এই বাড়িওয়ালা ব্যক্তিটা নানু হিসাবে মেয়ের সন্তানদেরকে একটু বেশি বেশি জিনিসপত্র দিলেন, আর দাদু হিসাবে ছেলের সন্তানদেরকে পয়সা করি বা খাবার টাবার কম দিলেন। তখন এই ছেলের ঘরের ছেলেমেয়েরা কি ভাববে? দাদুর যদি একটু পানি প্রয়োজন হয়, তখন আমার নাম ধরে অমুক একটু পানি নিয়ে আয়, দৌড়ে পানি দিয়ে আসি। এই আমার বিছানাটা একটু ফেলে দিত, সেটা করি। মশাইটা টাঙিয়ে দিত, সেটা করি। মশাইটা তুলতো, এটা করি। বাজার করে এনে এই এটা ঘরে নিয়ে যেত, সেটা নিয়ে যাই নাকি? প্রয়োজনে আমাকে সবসময় ডাকে, আর দেওয়ার বেলা আমার কম, আর মেয়ের ঘর থেকে ছেলে মেসেজ তাদের দেওয়ার বেলা বেশি। এই চিন্তা মনের ভিতরে ঢুকবে না? ঢুকবে না। তার এই দাবিটা অন্যায় না? অন্যায় না? অন্যায় না? বলেন। যদি আপনি বুঝে বলতে পারেন, দাদু ভাই তুমি তো আমার কাছ থেকে সব সময় নাও, তুমি সকালে নিচ্ছ, দুপুরে নিচ্ছ, বিকালে নিচ্ছ, সন্ধ্যায় নিচ্ছ, আমি হাটে বাজার ঘোরাঘুরি করে যখন ঘরে ফিরি তখন কিছু একটা হাতে করে আনি, সেটা তুমিই পাও। আর তারা তো আমার কাছ থেকে দূরে থাকে, আজকে একটু এসেছে, আজকে একটু তাদেরকে বেশি করে দিই। ওরা তো কালকে চলে যাবে, কালকে আর পাবে না, তুমি কালকে তো আবার আমার কাছ থেকে পাবে। তাহলে এর ভিতরে আর কষ্ট থাকবে? কথা বলে না, কষ্ট থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গনিমতগুলোকে নিয়ে মুয়াজ্জিদদের মাঝখানে বন্টন করে দিলেন, মুয়াজ্জিদদের মনে মনে অত্যন্ত কষ্ট অনুভব হলো। এমনকি তারা আল্লাহর নবীর ব্যাপারে বিভিন্ন প্রকার কথাবার্তা বলা শুরু করে দিল। নাউজুবিল্লাহ বলেন। এমনকি একজন ব্যক্তি বলেই ফেলল, আমি আল্লাহ তাআলা কসম দিয়ে বলছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার নিজের জাতির পক্ষপাতিত্ব করেছেন। সবাই মিলে নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ নবীর ভিতরে কি কোনো পক্ষপাতিত্ব থাকবে? কোশ্চিন কালে তো নয়। আল্লাহ নবীর ভিতরে যেটা আছে, সমস্ত উম্মাত তো আল্লাহ নবীর কাছে সমান। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ নবীর কাছে সমস্ত উম্মাত সমান, তার একটা প্রমাণ দিই। এক তারিখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন বিবি, আমাদের সকলের মা জননী উম্মাহাতুল মুমিনিন, আল্লাহ রাসূল সাল্লামের আর একজন বিবি, আমাদের সকলের মা আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বললেন, ও আয়েশা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই তোমাকে সবথেকে বেশি ভালোবাসে। আম্মা আয়েশা বলেন, না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকেই ভালোবাসেন। সুবহানাল্লাহ বলুন। কিন্তু বিবিরা বলেন, না, আমাদের মনে হয় তোমাকে রাসূল বেশি ভালোবাসেন। এক পর্যায়ে আমাদের দুইজন মায়ের সঙ্গে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভিতরে যেমন এমন কথাবার্তা চলছে, এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই ঝুপড়িতে অবস্থান করলেন, তানার কামরাতে অবস্থান করলেন। কামরাতে কোথায়? আম্মা আয়েশার কামরায়। এসে দেখলেন বিবিদের মাঝখানে কি চলছে? কথা কাটাকাটি চলছে, রাসূল কাকে বেশি ভালোবাসেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ফয়সালা দিলেন, আমার বিবিরা শোনো, তোমরা নিজেদের ভিতরে এইভাবে বাক বিতণ্ডা করো না, তর্ক বিতর্ক করে নিজেদের মাঝখানে অশান্তি না বাড়িয়ে একটা কাজ করো, যে যার জায়গায় চলে যাও, যে যার কামরায় চলে যাও। আমি আজকে রাত্রিটাকে আমি যার ঘরে থাকবো, আমি আজকে রাতটা যে ঘরে যাপন করব, যে ঘরে থাকবো, তিনি আমি আল্লাহ পাকের হাবিব, তিনি আমার কাছে সবথেকে প্রিয়। আর একটু খুশি হয়ে সুবহানাল্লাহ বলুন। রাসূল বললেন, নিজেদের মধ্যে ঝামেলা না করে যে যার মতো তোমাদের হুজরাতে চলে যাও, আমি আজকে রাত্রে যার ঘরে থাকবো আমি তাকে সবথেকে বেশি ভালোবাসি। খুশি হন সবাই? সুবহানাল্লাহ। স্ত্রীদের অবস্থা কি?
আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতে এশার নামাজ আদায় করে নিয়ে আল্লাহর রাসূলের জন্য অপেক্ষা করছেন, রাসূল আসবেন। তাহাজ্জুদের সময় হয়ে গেল, তাহাজ্জুদ পড়ে নিলেন, অপেক্ষা করছেন রাসূল আসবেন। ফজরের সময় হয়ে গেল, আশা আছে রাসূল আসবেন। অন্য দুজন স্ত্রীও গোটা রাত অপেক্ষা করছেন রাসূল আসবেন। আর আজকে প্রমাণ হয়ে যাবে রাসূল যার ঘরে আসবেন রাসূল তাকে সবথেকে বেশি ভালোবাসেন। সকাল হয়ে গেল, ফজরের সময় হয়ে গেল, আমাদের মা জননীরা নামাজ আদায় করে নিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ আদায় করার পরে আল্লাহ রাসূলের অভ্যাস ছিল সাহাবীদের সঙ্গে সাহাবীদের দিকে মুখ করে আল্লাহ রাসূল বসতেন। এটা রাসূলের সুন্নাত। সাহাবীদেরকে দ্বীনের তালিম দিতেন, সাহাবীদের প্রয়োজনগুলোকে রাসূল জানার চেষ্টা করতেন, প্রয়োজন পূরণ করার চেষ্টা করতেন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ নবী সকাল করলেন, সাহাবীদের সঙ্গে প্রয়োজন মিটিয়ে বার হলেন মসজিদ থেকে। বিবিদের ঘরে উকি দিলেন, একজন বিবির ঘরে উকি দিয়ে দেখলেন বিবি ঘরে নাই, আর একজন বিবির ঘরে উকি দিলেন, দেখলেন তিনিও নাই। আল্লাহ রাসূল শেষে আম্মা জান আয়েশার ঘরে গিয়ে দেখলেন তিনজন বিবি এক জায়গায়। সুবহানাল্লাহ একটু বলেন। আগে দিন কথা কাটাকাটি চলছিল কি নিয়ে, রাসূল আয়েশা তোমাকে ভালোবাসে, আর আজকে কথা হলো আয়েশা সত্য কথা বলো, নবী কিন্তু আমার বাড়িতে রাত কাটাননি। আর একজন বললেন নবী আমার বাড়িতে রাত কাটাননি, নিশ্চয়ই নবী তোমার বাড়িতে রাত কাটিয়েছেন, তাছাড়া নবী যাবেন কোথায়? এই নিয়ে তর্ক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গাতে এসে বলেন আমার বিবিরা শোনো, নিজেদের মধ্যে তর্ক বিতর্ক করে এইভাবে নিজেদের মধ্যে অশান্তি বাড়িও না। আমি তোমাদেরকে না বলেছিলাম আমি আজকে রাতটা যার ঘরে কাটিয়ে দেব আমি তাকে সবথেকে বেশি ভালোবাসি? আল্লাহু আকবার বলেন। আমি তো আজকে রাতটা আমার কোন বিবির ঘরে কাটাই নাই, আমি আজকে রাতটা কাটিয়েছি আমার আল্লাহ তাআলার ঘরে। একটু মহব্বতে বলুন। মসজিদ কার ঘর? আল্লাহ তাআলার ঘর। আল্লাহ নবী বললেন আমি আজকে রাতটাকে কাটিয়েছি মসজিদে আল্লাহর ঘরে। না 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 না, আমি আমার আল্লাহকে সবথেকে বেশি ভালোবাসি। আর তারপরে কে আমার বিবি, কে আমার সন্তান, কে আমার সাধারণ উম্মত, সকলের প্রতি আমি রাসূলুল্লাহ আমার ভালোবাসা সমান। একটু মহব্বতে সুবহানাল্লাহ বলি। আমি সবাইকে ভালোবাসি। তো একজন সাহাবী একজন আনসার রাসূলের ব্যাপারে বললেন আমি আল্লাহর কসম করে বলছি আল্লাহ রাসূল নিশ্চয়ই নিজের জাতির পক্ষপাতিত্ব করেছেন। এই কথাটা আল্লাহ রাসূলের সাথে বেমানান। এমন পর্যায়ে যখন একজন ব্যক্তি বললেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে চলে গেলেন। আল্লাহ নবীকে ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি গনিমতের মালগুলো যখন মুহাজিরদের মাঝখানে বন্টন করলেন, এই মালের কোন অংশ আনসারীরা পেল না। তো আনসারীরা এই ব্যাপারে আপনার ব্যাপারে বিভিন্ন প্রকার বাজে বাজে মন্তব্য করছে, তারা আপনার ব্যাপারে অসন্তুষ্ট। আল্লাহ নবী বললেন ফাআইনা আনতা মিন যালিকা ইয়া সাআদ, ও সাদ তুমি এই ব্যাপারে কোন দিকের লোক, অর্থাৎ তুমি কোন মানুষ, তোমার গোত্র কোনটি? সাদ বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মা আনা ইল্লা বিকওমিন, আমিও তো ওই জাতির মধ্যে, আমি আনসারদের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সাদ তুমিও যদি আনসারদের মানুষ হয়ে থাকো আর আনসাররা যখন আমার ব্যাপারে অসন্তুষ্ট, আমি তোমাকে একটা দায়িত্ব দিচ্ছি শোনো। ফাজমা কওমাকা ফি হাজিহিল হাজিরা, ওই যে একটা পাঁচিল দিয়ে ঘেরা ফাঁকা জায়গা আছে, ওই জায়গাটাতে তুমি তোমার সম্প্রদায়ের মানুষদেরকে ডাকো, তুমি আনসারদেরকে একত্রিত করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসার সম্প্রদায়ের মানুষদেরকে রাসূল যে জায়গাতে ডাকতে বললেন ওই জায়গাতে একত্রিত করলেন। সবাই যখন জড়ো হয়ে গেল, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে খবর দিলেন। আল্লাহর নবী এলেন আনসারদের ওই একত্রিত হওয়ার জায়গাতে, ওই জামাত, ওই মজলিসে। সেখানে কিছু মুহাজিরও ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের কাছে এসে কি বললেন? ও আনসারীরা,
তোমরা আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা আমার প্রতি অখুশি অসন্তুষ্ট গনিমত পাওনি বলে। এটাই তো ব্যাপার। কিসের জন্য? গনিমতের মাল পাওনি বলে তোমরা আমার প্রতি অখুশি। তবে আমি রাসূলুল্লাহ তোমাদেরকে কয়েকটা কথা বলতে চাই। তোমরা আমাকে বলো দেখি, আমি কি ওই সময় তোমাদের কাছে আসেনি যখন তোমরা পরস্পরকে শত্রু মনে করে নিজেদের মাঝখানে ঝগড়া লাগিয়ে রেখেছিলে? তোমরা পরস্পরের সঙ্গে গোত্র হিংসা নিয়ে ঝগড়া লড়াই করতে। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমাদের কাছে আসার পরে তোমাদের মাঝখানে একটা ভ্রাতৃত্ব তৈরি করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। ও আনসারীরা, না 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 না, তোমরা তো আল্লাহ তাআলার অসন্তুষ্টি রাস্তায় চলছিলে। আমি রাসূল তোমাদের কাছে এসে তোমাদেরকে আল্লাহ তাআলার খুশি রাস্তাটা দেখিয়ে দিয়েছি। তোমরা জাহান্নামের রাস্তায় চলছিলে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দ্বারাই তোমরা জাহান্নামের রাস্তা ছেড়ে দিয়ে জান্নাতের রাস্তা তোমরা চিনতে পারলে, তোমরা জান্নাতের রাস্তায় চলতে পারছো। আল্লাহ নবী অনেক কথা বললেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এক একটা করে আনসারদের মাঝখানে কথাগুলো বলতে লাগলেন, এমন একটা পর্যায়ে দেখা গেল আল্লাহ রাসূল সাল্লামের কাছ থেকে কথাগুলো শুনে আনসারদের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তে লাগলো, তাদের দাড়িগুলো ভিজে যেতে লাগলো, দাড়ি ভিজে তাদের গায়ে পোশাকগুলো কি ভিজে যেতে লাগলো। আনসাররা কোনো কথার উত্তর দেন না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আনসারীরা, তোমরা কেন আমার কোনো কথা জবাব দিচ্ছ না? তোমরা তো আমার প্রতি খুশি ছিলে, আমার প্রতি তোমরা অসন্তুষ্ট ছিলে, এখন তোমরা কেন আমার কোনো কথার উত্তর দিচ্ছ না? আনসাররা চুপচাপ কি উত্তর দেবে? আনসাররা তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনাকে কি জবাব দেব? আপনি যে কথাগুলো বলছেন সত্য কথাই বলছেন। আপনি আমাদের জন্য যদি এগুলো না করতেন তাহলে তো আমরা দিনের সঠিক রাস্তা পেতাম না, আমাদের ভিতরে ভ্রাতৃত্ব তৈরি হতো না, আমরা আল্লাহ তাআলাকে চিনতে পারতাম না। আপনি যেগুলো বলছেন এগুলো তো সত্য কথা, আমরা কি জবাব দেব আপনাকে? আমাদের কোনো জবাব নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনসারীরা, তোমরা যদি চাইতে তাহলে একটা কথা তোমরা বলতে পারতে। কি কথা? তোমরা এটা বলতে, এটা সত্য কথাই বলা হতো, আর আমি রাসূলুল্লাহ বলতাম তোমরা সত্যই বলেছো। কি কথা ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী বলেন, আনসারীরা, তোমরা এটা বলতে পারতে, ইয়া রাসূলুল্লাহ, মক্কার মানুষরা আপনাকে তাড়িয়ে দিয়েছে, আমরা আপনাকে তাড়িয়ে দিইনি, আমরা আপনাকে গ্রহণ করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার মানুষেরা আপনাকে গৃহহীন করে দিয়েছে, আমরা আপনার জন্য বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, মক্কার মানুষেরা আপনাকে মিথ্যাবাদী বলেছে, আমরা আপনাকে সত্যবাদী রূপে গ্রহণ করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদেরকে বললেন, তোমরা এগুলো বলতে পারতে। আনসাররা তো কোনো কথা বলে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদেরকে লক্ষ্য করে বললেন, ও আনসার সম্প্রদায়ের মানুষেরা, এই পৃথিবীর সামান্য সম্পদের জন্য তোমরা আমার প্রতি খুশি হয়েছো, তবে তোমরা শোনো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমাদেরকে সম্পদ দেইনি, তোমাদেরকে মাল দেইনি, গনিমত দেইনি, তবে তোমরা এটা মনে রেখে দিও, আমি দুটি ভাগ করেছি, একদিকে সম্পদ, একদিকে রাসূল। আল্লাহু আকবার বলেন। যে সমস্ত মানুষদেরকে আমি গনিমতের মাল দিয়েছি তারা গনিমতের মাল পেয়ে গেছে তাদের ভাগে, আর আনসারীরা তোমরা তোমাদের ভাগে তোমাদের রাসূলকে পেয়ে গেছো। তারা পেয়েছে গনিমত, তোমরা পেয়েছো রাসূল। আল্লাহু আকবার বলেন। তারা তাদের ভাগে পেয়েছে গনিমত, আর তোমরা তোমাদের ভাগে পেয়েছো তোমাদের রাসূল। আর আমি আল্লাহ তাআলা কসম করে বলছি, ওই গনিমত অপেক্ষা, পৃথিবীর মাল অপেক্ষা আল্লাহ রাসূল তিনি তো বেশি দামি। ও আনসার সম্প্রদায়ের মানুষেরা, ও
অন্যান্য জাতির মানুষেরা, অন্যান্য সম্প্রদায়ের মানুষেরা, অন্যান্য লোকেরা তারা তাদের গনিমত নিয়ে চলে যাবে, তারা যুদ্ধলব্ধ মাল নিয়ে চলে যাবে, আর তোমরা তোমাদের বাড়িতে তোমাদের রাসূলকে নিয়ে ফিরে যাবে। আমি আল্লাহর কসম করে বলছি এটা তোমাদের জন্য কল্যাণ হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটা বললেন, আনসারদের কান্না আরো বেড়ে গেল। না 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 না, তারা তো পেল মাল, আমরা পেলাম রাসূল। মাল অপেক্ষা রাসূলের মূল্য তো বহুগুণ বেশি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী আরো বললেন, আনসার সম্প্রদায়ের মানুষেরা, আন্নাসু আল-আনসারু শি'রা ওয়ান নাসু দিসারা, আনসার সম্প্রদায়ের মানুষেরা, আনসার সম্প্রদায়ের মানুষেরা হলো আমার শরীরের সঙ্গে লেগে থাকা পোশাকের মতো, আর অন্য সম্প্রদায়ের মানুষেরা আমার ওই পোশাকের উপরের পোশাকের মতো। আল্লাহু আকবার বলেন। শরীরে লেগে থাকে তো গেঞ্জি, তাই তো নাকি? আর অন্য পোশাকগুলো থাকে তার উপরে। তো রাসূল বলেন আনসাররা আমার গেঞ্জির মতো, সুবহানাল্লাহ বলুন, আর অন্যরা তারাও আমার পোশাক, তবে তার উপরে। অর্থাৎ আনসারদেরকে আমি রাসূল এভাবে ভালোবেসেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে আনসাররা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো এর উপরে খুশি বা সন্তুষ্ট, তবে আপনার কাছে আমাদের একটা দাবি আছে। কি দাবি? আল্লাহ নবী আনসাররা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে ছেড়ে কখনোই যেন চলে যাবেন না। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ নবী বলেন, না আনসারেরা, ও চিন্তা তোমরা করো না, আমার মরণ আমার জীবন তোমাদের সঙ্গেই হবে। আমি যতদিন বেঁচে থাকবো তোমাদের মাঝখানে থাকবো, আমার কবর তোমাদের কবরের সঙ্গেই হবে। রাসূলের কবর কোথায়? মক্কায় না মদিনায়? মদিনাতেই। আমি এই বিষয়টা থেকে বোঝাতে চাইলাম, পৃথিবীর কোন সম্পদ নাই, বরং রাসূলের ভালোবাসা আলাদা বিষয়, নাকি নয়? তো আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই ভালোবাসার বিষয়টাকে বোঝার চেষ্টা করি। মাল সামান নয়, কোনো কিছুই নয়, সব কিছুর ঊর্ধ্বে রাসূল বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বলেন, তোমরা তত সময় পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যত সময় না পর্যন্ত তোমরা আমাদের মাল সামান, পরিবার পরিজন, এমনকি জীবন অপেক্ষাও, সন্তান সন্ততি অপেক্ষাও আমি রাসূলুল্লাহ আমাকে বেশি ভালোবাসা না দিতে পারবে, তত সময় পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। ইনশাআল্লাহুল আযীম আমরা আমাদের পক্ষ থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জান মাল অপেক্ষা বেশি ভালোবাসা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের জন্য তৌফিক নসিব করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। 10:30 পর্যন্ত আলোচনা করার টাইম।